কুষ্টিয়ার মেয়ে আমি, লিমা আমার নাম। আমি অনলাইনে আসার একটাই কারণ, ভালো একটা সঙ্গী খুঁজতেছি। ভালো একটা সঙ্গী খুঁজতেছেন, জি। মানে কীরকম সঙ্গী চাচ্ছেন? আমি চাই সেজন্য শিক্ষিত হয়। শিক্ষিত হয়। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? আমি অনার্স। অনার্স করেছেন? জি। অনার্স কোন ইয়ারে করেছেন? থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে পড়ছেন? জি। এখন কি পড়াশোনা চালু আছে না বন্ধ? হ্যাঁ, আমার এখনো পড়াশোনা আছে। পড়াশোনা আছে। জি। তো আপু, আমরা যেটা জানতে চাই, আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি? আর কুষ্টিয়া সদরে বাড়ি। সদরে? জি। আচ্ছা, পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমার মা আছে। পরিবারে শুধু মা আছে, আর কেউ আর নাই? একটা ছোট্ট বোন আছে। ছোট বোন আছে। জি। আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর? জি। এই 30 বছর কিভাবে একা একা থাকছেন? শুনুন, আসলে আমার বাবা নাই তো, 30 বছর আমার পড়াশোনা চালাচ্ছি, আমার সংসার চালাচ্ছি, মা বাবারে মারে, বাবা তো নাই। হ্যাঁ। যার কারণে এইগুলো আসলে আমার মনে আসে নাই। এখন আসলে বয়স দেখে সব কিছু মিলাই এখন ভাবতেছি যে একটা সঙ্গী দরকার, আর পারতেছে না। সঙ্গী, জীবন সঙ্গী দরকার। হুম। তো আপু, মানে এই 30 বছর আপনি কি এই পড়াশোনা চালাচ্ছেন? আপনার যেহেতু বাবা নাই, ভাইও নাই, সংসার কি আপনি চালাচ্ছেন না আপনার মা চালাচ্ছে? না, আমি চালাচ্ছি। আপনি পড়াশোনার পাশাপাশি কি করেন? আমি পড়াশোনার পাশাপাশি জব করি। কিসে জব করেন? আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করেন? জি। ওখানে আপনার স্যালারি কত দেয়? আমার স্যালারি মোটামুটি যা পাই আসলে সংসার চলে যায় ভাইয়া। জাপান, তাতে সংসার হ্যাঁ চলে? হ্যাঁ, কোনো রকমের সংসারটা চলে আর কি। তো আচ্ছা আপু, আমরা যেটা জানতে চাচ্ছি আমি আপনার কাছ থেকে, আপনি যে আজকে প্রতিবেদনে আসছেন মানে পাত্র চাওয়ার জন্য, সে তাকে দেখতে কীরকম হতে হবে? আমার হোক সুন্দর হোক, কালো হোক, যেমনই হোক, সেই জন্য শিক্ষিত হয়, কর্মজীবী হয়। কর্মজীবী লাগবে? জি। শিক্ষিতও লাগবে? হুম। মোটা না চিকন? হ্যাঁ, এলা মোটা হোক চিকনা হোক, কিন্তু আমার মেন কথা হয়েছে সে যেন কর্মজীবী হয়। কর্মজীবী হয়। হ্যাঁ, শিক্ষিত হয়, মানে একটা ভদ্র একটা মানুষ আমি খুঁজতেছি। 30 বছর তো হয়ে গেছে, জায়গা কি আগের মতোই আছে না জায়গা একটু বড় হয়ে গেছে? না, আসলে আগের মতোই আছে, কারণ আমি তো এগুলো নিয়ে ভাবি না বা কোনো কিছু ইয়া করি না, তাই আগের মতোই আছে। একটা 18 বছরের মেয়ে যেরকম মানে দেবে, মজা দেবে, আপনি কি ওরকম মজা দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া, ঠিক ওরকমই আছে। আপনি যাকে বিয়ে করবেন তাকে কি আদর্শ মানে কি কীরকম হ্যাঁ, দেবেন? যে আমাকে আসলে সব কিছু জানার পরে বিয়ে করবে, তারে অনেক ভালোবাসবো, ঠিক আছে, অনেক আদর করবো। অনেক আদর করবেন? জি। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়? আমি তো বললামই, দেশে হোক দেশের বাইরে হোক, কিন্তু কর্মজীবী হতে হবে। কর্মজীবী হতে হ্যাঁ, হবে? শিক্ষিত হতে হবে। শিক্ষিত লাগবে? জি। শিক্ষিত কেন চাচ্ছেন? আসলে একটা শিক্ষিত ছেলে আসলে কর্ম করে খাইতে পারে। একটা শিক্ষিত ছেলে কর্ম করে খাইতে পারে, আর হ্যাঁ, একটা রিক্সা চালাক, তারপরেও কিন্তু আপনার শিক্ষিত দরকার আছে। ঠিক আছে, এখনকার যে জামানায় কথাবার্তার জন্য একটা শিক্ষিত দরকার, হ্যাঁ। প্রয়োজন। তো আপু, আপনার ছোট বোনের বয়স কত? আমার ছোট বোন মাত্র 9-এ পড়ে। 9-এ পড়ে? জি। আপনার বাবা মারা গেছে কত বছর হয়? আমার বাবা মারা গেছে আসলে, আমার বোন যখন খুব ছোট তখন মারা গেছে। তখন মারা গেছে? জি। আচ্ছা, আপনার বাবা থাকা অবস্থায় তখন আপনি মনে হয় ইন্টারে বা 9-10-এ পড়ে? জি জি। আচ্ছা, এখন তো পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, প্রায় অনেক বছর হয় নাকি? না, পড়াশোনার পাশাপাশি আমি জব করতেছি। পড়াশোনার পাশাপাশি জব করতেছেন? জি। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কি কাজ করেন আপনি? ওদেরকে আসলে শেখানো হয় ভাবে, আমরা যেরকমভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করি, ওরাও যেন এরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, ওরকম আর কি তাদেরকে আমরা গড়ে তুলি আর কি। ওরকম গড়ে তোলেন? জি। সেই ক্ষেত্রে আপনাদের মানে আপনাকে স্যালারিটা কত দেওয়া হয় সেটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে স্যালারি আসলে ওরকম বেশি কিছু না, মানে 10-এর মতো পড়ে কি। 10-এর মতো পড়ে? জি। আচ্ছা আপু, এখন সর্বশেষ আমরা প্রতিবেদনের একেবারেই শেষ পর্যায়ে, জি। তো বিধান হওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, আমি এটুকু বলবো যে আমার প্রতিবেদনটা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যারা আমাদের সত্যিকারের আসলে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করবেন, সব কিছু জানার পরে সেই যেন যোগাযোগ করে, কারণ শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারের জন্য যোগাযোগ করে।